আপনারা আমার ইউটিউব থাম্বনেল দেখে জাস্ট ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, আজকে আপনার রিয়েল বাস্তব হিরো যারা আসলে যে চলচ্চিত্র পাড়া আমাদের যে হিরো, সেই হিরোকে আমি শো করবো এখানে। আসলে তারা শুধু ফেসবুকেই সীমাবদ্ধ ছিল না, মাঠ পর্যন্ত করাইছে এবং কি ছাত্রদের সাথে গলার সাথে গলা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একসাথে লড়ছে কারা কারা মাঠে। হ্যাঁ, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিপূর্বে বেস্ট কয়েকজন অলরেডি, তাদের মধ্যে আমি 3 জনের একটু বয়ান শুনে আসি, তারপর কথা আছে, কেউ চলে যাবে না, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আশা করি আজকে দেখবেন। স্টুডেন্টরা কেন মরবে, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না, আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়, আমরা এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন, আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে, তাদের দাবির পিছনে। এবং আমরা যতক্ষণ সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে, আমরা সেই বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি, সেই দাবির জন্য এখানে। সবারই আসা উচিত, আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। তো আজকে দেশে যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। এবং আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম। নিঃশ্বাস নেন, তার কারণ হলো আমি যে কথাগুলো শুনবো ভাই, এই নিঃশ্বাসটা বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছাইরা দেন, তারপর স্বাভাবিক হন, আমার কথাগুলো শুনেন, ভালো লাগবে। দেখেন ভাই, আজকে কোনো দল সব কিছু শেষে, নির্মশেষে আমরা একজন সাধারণ পাবলিক, সাধারণ ছাত্র, সাধারণ ভাই, সাধারণ বাবা, সাধারণ মনে করেন যাই বলেন না কেন 1%। ওই হিসাবে যদি আজকে বলতে যায় আজকের সিচুয়েশন, আজকের বাংলাদেশ, এই হিসাবে আজকে কি বলছে স্টুডেন্টরা কেন মরবে, জবাব দেন। এই যে পাবলিক, আপনাদেরকে বলতেছি, এই যে বাংলার জনগণ, এই যে মাননীয় প্রধানমন্ত্রী, জবাব দেন। এনারা এই কথাটা জবাব দেন। সাফা কবির কারে এনারা ছিলেন না, কারা কারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইনি কোথাকার নায়িকা কি? অবশ্যই এনারাই হলো আসল সুপারস্টার। তো দেখেন ভাই, ইনি যে কথাটা বলছে, তারপরে যে কথা, যে এটা কেমন কথা, আপনারাই বলেন এটা কেমন কথা? এটা আপনাদেরকে জবাব দিতে হবে ভাইয়া, আপনাদেরকে জবাব দিতে হবে। এটা কেমন কথা? স্টুডেন্টরা আজকে সাধারণ কোটা আন্দোলন নিয়ে, এটা যুক্তিক ছিল, তাদের যে দাবি সব কিছু মেনে নিয়ে, এবং কি আপনারা এতদূর না যাওয়ার আগেই আমি মনে করি সব কিছু মিট করা উচিত ছিল। তো আপনারা সেগুলো করেনি। আজকে তাদের কারণে আজকে আমাদের রাস্তাঘাটে বলেন, আপনাদের যেইখানেই যান না কেন, আজকে হাহাকার, যেদিকে তাকাবেন শুধু হাহাকার। এক মায়ের কান্না, এক বাবার কান্না, এক বড় ভাইয়ের কান্না, এক বোনের কান্না কি কানে আসে, কেন আসে? এই জবাবটা আমি চাই আপনাদের কাছে। প্লিজ আপনারা জানাবেন। আজকে শুধু সাফা কবির না, আজকে শুধু সোহেল না, আজকে শুধু খায়রুল বাসার না, আমি একটা কথাই বলতে চাই, আজকে শুধু বুবলি ম্যাডামের যে আমাদের যে ছোট বৌদি যে পোস্টটা করছে অসাধারণ, কিন্তু উনি মাঠে নামেনি, উনি পোস্টটা করছে আজকে বিশ্ববিদ্যালয়ে কেন রক্ত ঝরবে। কথা যুক্তি আছে, কিন্তু এই জবাবটা উনি মাঠে নামিয়ে দিলে আরও অসাধারণ হলো। যতগুলো চলচ্চিত্র পাড়ায় শাকিব খান বলেন, অপু বিশ্বাস বলেন, আপনার যতগুলা আদার্স আছে, সবার সেই বুবলির স্ট্যাটাসটা ছিল করা, একটা জবাব চাওয়ার মতো একটা প্রশ্ন ছিল। তো এইরকম আজকে সাফা কবির যে কথাগুলো বলছে অসাধারণ ভাই। আজকে নাটকের বেস্ট অনেক কয়েকজন কারা কারা ভাই কোথায় দাঁড়াইছিল, কোথায়, এবং কি আপনাদের সুপরিচিত একজন টিকটকার বলেন, ইউটিউবার বলেন, সে হলো ওমর, সেও কিন্তু ক্লাসে নামছে, এবং বেস্ট কয়েকজন নামছে। তারা যারা যারা আপনার চেনেন তারা অবশ্যই মেনশন করবেন কমেন্ট বক্সে। আর আশা করি আমাদের যে 5 GB নেট দিচ্ছেন দাদা, এই নেট দিয়ে না কিচ্ছু হচ্ছে না, একটু কাইন্ডলি একটু ব্যবস্থা করে দেবেন আমাদের। একটু ফেসবুকটা তো জানেনি। আর যারা কাপল ব্লগ করে ভাই, যারা আজকে হাজার বউ ব্যবসায়িকদের কি হবে, এগুলো আপনারা কি এগুলো মাথায় থেকে ফেলে দিয়েছেন? এক হিসাবে আমি মনে করি ফেসবুকটা বন্ধ হয়েছে আহামরি ভালো না খারাপ সেটা আপনারা জানাবেন। তবে হ্যাঁ, বউ ব্যবসাটা কিন্তু ধরা গেছে। যারা বউ ব্যবসা করতো, যারা কিছু পুঁজি করতো, ওইখান থেকে ইনকাম করতো, অনেক ছেলেপেলের মাথায় আছে বলে বিয়ে শাদি করে কি ওই মেয়েকে দিয়ে একটা ব্লগ, ইউটিউব চ্যানেল, আপনার পাশাপাশি একটা ফেসবুক পেজ, টিকটকে একটা অ্যাকাউন্ট থাকবে, মোটামুটি ভালো একটা ভিউজ আসবে, মোটামুটি একটা বিজনেস করবে। তো তাদের আসলে আশার মধ্যে পানি ঢেলে দিছে এটা একটা। আর বিশেষ করে যারা রানিং আছে কাপল ব্লগরা, তারা কিন্তু হতাশ হয়েছে, কেননা তাদের তো সদাই এখন বন্ধ হয়ে যাবে। তারা সামনে মাস চলবে কেমনে, এত দিন কেমনে চলবে, সম্ভব না। সরকারের কাছে আমি একটা আবেদন বলতে পারেন, সেটা হলো একটা দিক দেখেন, আমাদের দিক দেখতে হবে না। আমরা টুকটাক ফেসবুকে পোস্ট করি, কথাবার্তা বলি, জাস্ট ডাজন্ট ম্যাটার ওটা দিলে কি না দিলে কিনা, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা হলো, আমাদের চিন্তা না করলে কাপল ব্লগদের চিন্তা করেন, কেননা তারা তো পথে বসে যাবে, তারা রাস্তায় নেমে যাবে, তখন আরও সমস্যা বেঁধে যাবে। ফেসবুক কি একটা যে প্ল্যাটফর্ম, সেটা আপনারা ভালো করে জানেন, কি একটা জনপ্রিয়তা, বিশেষ করে বাংলাদেশে ফেসবুক ছাড়া কোনো কিছুই ভাবে না এখন বাঙালি। তো যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো আমাদের যে নায়করা যে কথাগুলো, সত্যিকারের হিরোরা যে কথাগুলো বলছে, আপনাদের কাছে কি মনে হয়? আর এই যে আমাদের বন্ধু
আমার বন্ধু আবু সাইদ, সে ঠান্ডা মাথায় যে ইউনুস আলী ইসাই যে ঠান্ডা মাথায় গুলি করলো, তাকে আজ পর্যন্ত এখনো ক্যামেরার সামনে এই না, তাকে উচিত ছিল, আমি মনে করি তার উচিত ছিল সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ওই জায়গায় তোলা উচিত, আদালতে আজকে তোলা উচিত ছিল, এবং কি সম্মুখে আজকে সব গণমাধ্যম তাকে ফোকাস করে সুন্দর একটা বিচার, মানে যখন কোটা আন্দোলনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসলো কোর্টের মাধ্যমে, আমি মনে করি আবু সাইদের, বিশেষ করে এই আবু সাইদের কারণে কিন্তু আজকে এই ইতিহাসগুলো হয়ে গেল। শুধু এক আবু সাইদদের শুরু, তারপরে দেখেন হাজার 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 না হলো 100-150 তো হয়ে গেছে অলরেডি, এখন বিবৃতি দিচ্ছে 150 জন অফিসিয়ালি, তবে আনঅফিসিয়ালি 300-400 জন এটা ধরে রাখেন গুম হয়েছে। তো সেটা বড় কথা না, কথা ভালো, আমার দুঃখ একটা জায়গায়, সেটা হলো আমাদের বন্ধু আবু সাইদ এভাবে আমরা কেউ ভাবতে পারিনি, একটা ছেলে বুক পেতে দেবে রাজপথে, আর তুমি ঠান্ডা মাথায় বাবা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের বুকে গুলি চালাবা, আর আমরা কি চুপ করে বসে থাকবো ঘরের কোনায় সেটা দেখবো? এটা কী করে ভাবলা? আমি বসে থাকতে পারি, কিন্তু যারা কাপুরুষ তারা এটা করবে, কিন্তু বীর পুরুষরা জীবনে এটা করবে না। তো তারা ওই যে বুকটা পেতে দিবে, মার তোর বুলেট তোর যত আছে ধাতরা করে দে বুকটা, তারা রাজপথে দাঁড়াবে। আর যারা কাপুরুষ তারা কিন্তু ঘরের কোনায় এরকম বসে সব কিছু করে দেখবে। ওই এরা হলো সুশীল ব্যক্তি, সমাজের মধ্যে কিছু সুশীল ব্যক্তি থেকে তারাই এগুলো কাজ করে। তারা শুধু কি হইলো না হলো তাদের তাড়াহুড়া থাকবে বেশি, বলে কি হইলো না হলো এই দেখবে যায়, কিন্তু মাগার ওনারা ওইখানে নাই। একটা কথা বলি, আর কতদিন এরকম করতে করতে আপনার ঘাড়ে চড়ে বসবে, একদিন সেই দিন বসবেন বাস্তবতা কি জিনিস। এখনও সময় আছে, রাস্তায় নেমে আসুন, সত্যর পথে দাঁড়ান, সত্যের পথে কথা বলুন। আজকে সত্য বলতে যদি আপনার জবান চলে যায়, ওই যে একটা মরহুম আমাদের সাইদি সাহেব একটা কথা বলে গেছে, বীরের মতো একদিন বাঁচুন, ওই বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই। তো বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে তাদের কোনো ইতিহাস নাই। আজকে আবু সাইদ চলে গেছে, কিন্তু আবু সাইদ ওমর হয়ে আছে। আজকে আবু সাইদ চলে গেছে, আজকে পুরো রংপুরবাসী, আজকে পুরো ঢাকা, পুরো পৃথিবী জানে এক আবু সাইদ চলে গেছে স্টুডেন্ট। সে সত্যর পথে জীবন দিয়েছে, সে অধিকার ছিনিয়ে নিতে জীবন দিয়েছে, সে কোটা আন্দোলনকার এক হায়নার দলের হাতে শহীদ হয়েছে। সেও বাঙালি, সেও মুসলিম, সেও মুসলিম। মজার ব্যাপার হলো, খুব খারাপ লাগে একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে এগুলো ঠান্ডা মাথায় প্ল্যান করে হয় যখন, খুবই খারাপ লাগছে। সেটাই উনি চাইলে পারতো একটা লাথি দিতে, ভাল লাগতো, একটা হাত ভেঙে দিতে, সত্যি ভাল লাগতো, কিন্তু এতটা পশুর মতো করা যাবে না। শুনলাম নাকি তার স্ত্রী তাকে তালাক দিয়েছে, খুব ভালো লাগছে শুনে এটা, কথাটা ভিতরে থেকে ভালো লাগছে। বিশ্বাস করেন, সত্যি সত্যি যদি তার স্ত্রী ওনাকে তালাক দিয়ে দেয়, আমি মনে করি এ তো আমাদের বোন একেবারে মহৎ কাজ করছে। সে বোনকে কি আর বলবো, সেই চেয়ারে বসা উচিত যে চেয়ারে ওই কুলাঙ্গার ছিল, সেই চেয়ারে এখন আমাদের ওই বোনকে বসা উচিত। তো আসলে একটা কথা বলবো, সেটা হলো যারা ওই জায়গাগুলোয় বসে আছেন, প্লিজ আপনারা এখনও চোখটা খুলে দেখেন, বাস্তবতায় চিন্তা দিয়ে সব কিছু চিন্তা করেন, একতরফা চিন্তা করিয়েন না। যাই হোক, সেটা বড় কথা না। আমাদের যে মানে ছোট বৌদি বলেন, আমাদের যে এখানে ছাপা কবির থেকে শুরু করে আদার্স যে দেখতে পাচ্ছেন, তো তাদের যে কথাগুলো কেমন লাগছে এবং তাদের প্রতিবাদের ভাষাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিন শেষে একটা কথা বলবো, ভাই তাদের ধর্মকে তারপর কাজ করুন ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই।